আমি আদেশ দিচ্ছি পিতামহ, আপনি যুধিষ্ঠিরের পশ্চাতে যান আর হস্তিনাপুরকে রক্ষা করুন। আর সুযোগ পাওয়া মাত্রই যুধিষ্ঠিরের বধ করে দেবেন। সারথি, হস্তিনাপুর অভিমুখে প্রস্থান করো। পার্থ, তৃতীয় পদক্ষেপ ফেলার সময় উপস্থিত। ভ্রাতা দুর্যোধনকে গুরু দ্রোণের সুরক্ষা থেকে নিবৃত্ত করার সময় এসে গেছে। অবশ্যই মাধব, সেনাপতি ধৃষ্টদ্যুম্ন এই কার্যেই ব্যস্ত আছেন। অগ্নিগোলক নিক্ষেপ করো! অগ্নিগোলক অভিমুখে আক্রমণ করো। সৈনিকগণ, আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যাও। গুরু দ্রোণ আসলেই অস্ত্র নিক্ষেপ করবে। গুরু দ্রোণ সেনাপতি ধৃষ্টদ্যুম্নের প্রতি আক্রমণ আরম্ভ করেছেন পার্থ। আর সেনাপতি ধৃষ্টদ্যুম্ন কিছুক্ষণের জন্যই গুরু দ্রোণকে প্রতিরোধে সক্ষম। পার্থ, গুরু দ্রোণকে তোমার নিকট আনতেই হবে। বিজয় অভিমুখে এটিই চতুর্থ পদক্ষেপ। গুরু দ্রোণের একমাত্র দুর্বলতা ওনার পুত্র। আমরা অশ্বত্থামার ওপর আক্রমণ করলেই গুরু দ্রোণকে আনা সম্ভবপর হবে মাধব। আর তখন যুবরাজ দুর্যোধনের সুরক্ষা হেতু না মহামহিম থাকবেন আর না গুরু দ্রোণ। ভ্রাতা ভীমকে যুবরাজ দুর্যোধনের নিকট নিয়ে যাওয়ার কার্য নকুল আর সহদেব করবে। আমাদের বিজয়ের অন্তিম পদক্ষেপ ভ্রাতা ভীম যুবরাজ দুর্যোধনকে বধ করে সম্পন্ন করবেন। আমার দুর্যোধনকে বধ? না, এ কিরূপ পরিকল্পনা সঞ্জয়? আমাদের যে কোনো প্রকার এই সংবাদ দুর্যোধনের নিকট পৌঁছাতে হবে সঞ্জয়। আমরা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে রয়েছি মহারাজ। কিন্তু আমার পুত্রের প্রাণ সংকটে আছে সঞ্জয়। আমার হৃদয় বিচলিত হচ্ছে। কিছু করো সঞ্জয়, শীঘ্রই কিছু করো। মহর্ষি বেদব্যাস আমাকে দিব্য দৃষ্টি দান করেছেন মহারাজ। সেই দিব্য দৃষ্টিজনিত সমস্ত যন্ত্রণা তো আমাদের সহ্য করতে হবে মহারাজ। কিন্তু নিজের পুত্রের মৃত্যুর পীড়া কি প্রকারে সহ্য করবো সঞ্জয়? রণভূমিতে কি ঘটছে সেটা বলো। ওর আশেপাশে ওর সুরক্ষায় তো কে আছে সেটা বলো।
মহারাজ দ্রুপদ, গুরুপুত্র অশ্বত্থামার সর্বদাই স্বপ্ন ছিল যে আমাকে পরাস্ত করবে। অশ্বত্থামাকে একটা সুযোগ তো দেওয়াই উচিত ওর স্বপ্ন পূরণ করার জন্য। আহ্বান আমার, অস্ত্র নির্বাচন তুমি করো অশ্বত্থামা। যুধিষ্ঠির, হস্তিনাপুরের দুর্গের উপর আক্রমণ করা অধর্মের কাজ। আর আপনার নিজের পৌত্রের ওপর এই বিশ্বাসটুকু অবশ্যই আছে পিতামহ, যে আমি কখনো অধর্ম করি না। তাহলে কি কুরুক্ষেত্র ত্যাগ করে তীর্থযাত্রায় গমন করছো বৎস? আপনার দর্শন যে স্থানে হয়ে যায় পিতামহ, সেটাই আমার কাছে তীর্থস্থান। আজ এটাই আমার তীর্থস্থান পিতামহ। আমি হস্তিনাপুরের ওপর আক্রমণ করতে যাচ্ছি না পিতামহ, কেবল বাসুদেবের যোজনা অনুসারে হস্তিনাপুর অভিমুখে রওনা হয়েছি মাত্র। কিন্তু সংবাদ প্রাপ্ত করেছি পুত্র, তুমি আক্রমণ হেতু গমন করছো। তুমি অসত্য তো কখনো বলো না পুত্র। আমি কখন অসত্য বললাম পিতামহ? হস্তিনাপুর অভিমুখে আক্রমণ হেতু গমন করছি, এইরূপ মিথ্যা সংবাদ তো বাসুদেব প্রচারিত করেছেন। আমি কদাপি নিজ মুখে বলিনি পিতামহ। বাসুদেব জানেন হয়তো, দুর্যোধন ভয়ভীত হয়েই আমাকে হস্তিনাপুরের দিকে যাওয়ার আদেশ দেবে। হ্যাঁ পিতামহ, এটাই বাসুদেবের অদ্ভুত পরিকল্পনা। আর এবার আপনাকে আমার এবং আমার সেনাদের সাথে যুদ্ধ করতে হবে। আপনার কাছে জিততে তো আমি পারবো না পিতামহ, কিন্তু যুদ্ধ অবশ্যই করব।
গুরুদ্রোণ, আপনার পুত্র অশ্বত্থামার প্রাণ সংকটে। রাজকুমার অর্জুনের সাথে দ্বন্দ্বযুদ্ধ চলছে। মহাভারত